বন্ধুরা কেএমসি মজদুর এবং পরিবেশ বন্ধু পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো আবার কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেএমসিতে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা কেএমসি মজদুর এবং কেএমসি পরিবেশ বন্ধু এই দুটো পোস্টেরই কিন্তু অ্যাডেন্ডাম নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে তো এর আগে ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে। তো অবশ্যই বন্ধুরা এর আগে ভিডিওটি আমরা দেখে নেবেন অ্যাডেন্ডাম নোটিশে কি বলা হয়েছে। তো এই ভ্যাকেন্সি ডিটেলস কিছু রয়েছে, নতুন করে যে 100 রোস্টার তৈরি করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু একটা অ্যাডেন্ডাম নোটিশ প্রকাশিত হয়েছে দুটো পোস্টেরই। তো অবশ্যই দেখে নেবেন, এর আগের ভিডিওটি সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে তুলে ধরা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা আরও একটা বিশাল বড় ব্রেকিং আপডেট একটা উঠে আসছে যে কেএমসিতে এই যে সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আর কিন্তু বেশি দিন সময় নেই, মোটামুটি কয়েক মাসের মধ্যেই কিন্তু সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আসলে একটা সুখবর সকল চাকরিপ্রার্থীদের জন্য। তো আজকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কিন্তু দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে, পেপার কাটিং, ঠিক আছে। তো আশা করি খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে অফিসিয়াল সাইট রয়েছে। তারপর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন, দ্য কমিশন উইল হোল্ড রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাজ ডিটেলড বিলো। তো নিচে দেওয়া রয়েছে কী কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নেম অফ দ্য পোস্ট। প্রথম যেটা পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্যপদের সংখ্যা রয়েছে 78। এখানে আপনাদের এডমিট নাম্বার 6/25। দেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, শূন্যপদের সংখ্যা রয়েছে 19, 7/25 এডমিট নাম্বার। দেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 28 টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আপনাদের এডমিট নাম্বার রয়েছে 8/25। তো তারপর নিচে যেটা রয়েছে দ্য ডিটেল অ্যাডভান্সমেন্টস ইনফরমেশন রিগার্ডিং স্কেল অফ পে, ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস, এলিজিবিলিটি কন্ডিশন, স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশনস, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট। তো কমিশন ওয়েবসাইটে কিন্তু সমস্ত তথ্য আপনারা পাবেন। ব্রেকআপ ভ্যাকেন্সি, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ডেট, সিলেবাস কীরকম থাকবে, তো সমস্ত তথ্য নোটিফিকেশনে থাকবে। তো এখনও কিন্তু ফুল নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল সাইটে ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। এটা কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন। তো এখানে ডেট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 28/8/25, ঠিক আছে। তো গতকালে কিন্তু প্রকাশিত হয়েছে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটি, তো বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি। তো সমস্ত ডিটেলস রয়েছে, খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল হয়তো আজকালের মধ্যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে। তো ফুল নোটিফিকেশন কিন্তু বেশি দিন সময় নেই, ফুল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা এখন যেহেতু সব ডিপার্টমেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, আশা করা যায় পিএসসি বসে থাকবে না এবং পিআরবিও বসে থাকবে না। পিআরবি যদিও বসে নেই, পিআরবি 4টি এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে এবং কেএমসি তো বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। বর্তমানে কিন্তু পিএসসি বসে রয়েছে, টিকিট নোটিফিকেশন প্রচুর রয়েছে, 11খানার উপর রয়েছে, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে চাইছে না কমিশন। কারণ একটাই, ওবিসি ম্যাটার। সুপ্রিম কোর্টের তরফ থেকে যতদিন পর্যন্ত সুস্পষ্ট রায় না আসে ততদিন পর্যন্ত পিএসসি রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করবে না, এটা কিন্তু অনেকটাই শিওর। যেহেতু আদার্স ডিপার্টমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করছে বর্তমানে, তো আশা করা যায় পিএসসি কিন্তু বসে থাকবে না, পিএসসি কিন্তু রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করবে। যেমন কেএমসি বর্তমানে বসে নেই, কেএমসি কিন্তু রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করতেই চলেছে, ঠিক আছে। কেএমসি মজদুর এবং কেএমসি পরিবেশ প্রকাশিত করেছে এবং বর্তমানে এখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই 3টি পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন। এবং আশা করা যায় খুব শীঘ্রই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং আপনাদের সাব অফিসার পোস্টে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে।